ওকে, খেয়াল করো, বাষ্পীভবন যেটা ইংলিশে বলা হয় ভ্যাপোরাইজেশন। বাষ্পীভবন বা ভ্যাপোরাইজেশন মানে কি? বাষ্পীভবন বা ভ্যাপোরাইজেশন মানে হচ্ছে তরল কোনো পদার্থ তার তরল ভৌত অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, বাষ্পে, বা তুমি গ্যাসও লিখতে পারো, গ্যাসীয় অবস্থা, যদিও এদের মধ্যে কিছুটা ব্যবধান আছে বাট ওটাকে আমরা নেগলেক্ট করি। তাহলে তরল ভৌত অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন। এই তরল বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া মানে বাষ্পীভবন, এটা আবার দুই প্রকার হতে পারে। এক ইভাপোরেশন, বাংলা হচ্ছে শত বাষ্পীভবন বা বাষ্পায়ন, আর দুই হচ্ছে বয়লিং বা স্ফুটন। এগুলা প্রত্যেকটা আমরা একটু আলোচনা করব বিস্তারিতভাবে। তো আসি ইভাপোরেশন আসি। তো তার আগে বলো, আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে আমি পানি রাখছি, তরল পানি। কি পানি? তরল পানি। এটা হচ্ছে লিকুইড ওয়াটার, লিকুইড ওয়াটার, তরল পানি। তো আমাকে বলো, এই তরল পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে? আমাদের অবচেতন মন বলে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। শুধু পানি না, শুধু পানি না, যে কোনো তরল পদার্থ যে কোনো তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে পারে। আমি একদমই রং বলতেছি না, সঠিকই বলতেছি, যে কোনো তাপমাত্রায়। এবং ওই প্রক্রিয়াকে বলা হয় ইভাপোরেশন, যেটা নিজে নিজে হয়, তাই শত বাষ্পীভবন হয়। কিভাবে হয় আমি তোমাকে বুঝাই। পরিবেশের তো একটা তাপমাত্রা আছে, তাই না? এই যে আমাদের মাঝে মাঝে গরম লাগে, কারণ আবার মাঝে মাঝে ঠান্ডাও লাগে। পরিবেশে কি আছে? একটা তাপমাত্রা আছে। সেই তাপমাত্রা কিসের জন্য হয়? হিটের জন্য হয়। পরিবেশে একটা তাপ আছে, সেই পরিবেশে যে তাপটা থাকে সেই তাপ এই যে সলিড, সরি, এই যে লিকুইড ওয়াটার, সেই লিকুইড ওয়াটারের উপরের যে তল, এই যে উপরের তল, এটা হচ্ছে উপরের তল, মানে সারফেসটা। এই সারফেস তো অনেকগুলা কি থাকে, অণু থাকে, সারফেস মলিকিউল। সারফেস পর্যায়ে যে মলিকিউলগুলো আছে, ওয়াটার মলিকিউল H2O, সেগুলো কি করে? এই পরিবেশের তাপ সে শোষণ করে বাষ্পে পরিণত হয়ে যায়। এবং এটা নিজে নিজেই হয়, তোমার নিজের কি করতে হবে না, তাপ দিতে হবে না, সে নিজে নিজেই বাষ্পে পরিণত হয়ে যাবে। তোমার বাইরে থেকে কোনো তাপ দিতে হবে না, সে নিজে নিজে হবে। এর বড় প্রমাণ কি? বড় প্রমাণ হচ্ছে আমরা যে কাপড় চোপড় ধুয়ে শুকা দেই, সেই কাপড় চোপড়ের মধ্যে আমরা চিপটানোর পরেও কিন্তু সেখানে অনেক পানি থেকে যায়, তাই না? শুকা দেওয়ার পর সেটা কি হয়ে যায়? একদম কাপড়টা শুষ্ক হয়ে যায়। তা এখন এই যে কাপড়ের মধ্যে, তোমার এটা কাপড়, যেটা ভিজা কাপড়, ভিজা কাপড়, তো তুমি নিজে কি আগুন নিয়ে, ভার্নার নিয়ে এখানে দাঁড়াও যে তাপ দিব, শুকাবো? না, তা তো করো না। পরিবেশের একটা টেম্পারেচার থাকে, তাপমাত্রা থাকে, সেই তাপ এই কাপড় শোষণ করে এইখান থেকে পানি বাষ্প আকারে বের হয়ে যায়, এবং এটা নিজে নিজেই হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইভাপোরেশন বা শত বাষ্পীভবন বা বাষ্পায়ন। নিজে নিজে ঘটে যে কোনো তাপমাত্রায়, শুধু পানির ক্ষেত্রে না, যে কোনো তরল পদার্থ। এটা একটা উদাহরণ। তার আরেকটা উদাহরণ হচ্ছে যে আমাদের যে নদী নালা আছে, দেখবা এখানে সব সময় পানি অবস্থান করে না, একটা সময় পানি কি হয়ে যায়? কমে যায়। কারণ কি হয়? যে উপরের যে সারফেসটা সেটা চলে যায়। ধরো একটা সারফেস চলে গেল, একটা সারফেস চলে গেল, তারপর একটা সারফেস চলে যাওয়ার পর এরপরে তার একটা সারফেস থাকে, সেই সারফেস চলে যাব, এরপর আরেকটা সারফেস বাষ্পীভূত হয়ে চলে যাব। এবার চলে যেতে 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 এখানে কোনো তুমি আর পানি দেখতে পারবা না। আসলে কি তাই? হ্যাঁ তাই, বাট এটা সময় লাগবে। তুমি রেখে দাও, প্রমাণ করার জন্য তোমার একটা স্টেনের মধ্যে পানি নিয়ে তুমি রেখে দাও, দেখবা যে 6 মাস হোক, 1 বছর হোক, একটা পর্যায়ে এখানে কোনো পানি থাকবে না। তোমার 100 ডিগ্রি সেলসিয়াস করতে হবে না, নিজে নিজেই সেই সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয়ে গেছে। এটা নিজে নিজেই ঘটছে যে কোনো তাপমাত্রায়। এটা হচ্ছে ইভাপোরেশন। তাহলে আমরা ডেফিনেশন কি দিতে পারি? যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল, উপরিতল বা পৃষ্ঠতল বলবো, পৃষ্ঠতলের পানি বা তরল বাষ্পে পরিণত হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়। এবং এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজে নিজে,
তুমি কাপড় ধুয়ে যা শুকা দাও, ওটা কি তুমি শুকাও? সে তো নিজে নিজে শুকায় যায়, তাই না? তো নিজে 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 মানে কি স্বতঃস্ফূর্ত, এই প্রক্রিয়া বলা হয় ইভাপোরেশন। আশা করি আমরা ইভাপোরেশন বুঝছি। এখন আসি, আমরা দেখলাম যে সারফেস বাই সারফেস বাষ্প আকারে পানি চলে যাইতেছে। আমি কি করব, আরেকটা ফিগার দেখাই। আমি কি করব, আমি এখন ধরো সেই সারফেস, আমি এখন এই পাত্রটা ঢাকনা দ্বারা ঢেকে দিব। এই পাত্রের যে মুখ সেটা ঢাকনা দ্বারা ঢেকে দিব। পরিবেশের তাপ আছে, পরিবেশের তাপ কত, ধরো 25°C। পরিবেশের তাপ ধরো 25°C। তো মনে রাখো, এবং পরিবেশে কিন্তু একটা চাপও দেয় আমাদের। পরিবেশে প্রচন্ড গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ধুলাবালি, বালুকণা, জলীয় বাষ্প, এগুলা একটা চাপ দিয়ে থাকে কন্টিনিউয়াসলি। সে চাপকে বলা হয় অ্যাটমসফেরিক প্রেসার। কি চাপ? অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার বা পরিবেশীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, বাংলা দেখতে পারো বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ, সেই চাপটা একদম সারফেসে, মানে ভূমিতে, সি লেভেল মানে সমুদ্র লেভেল একদম নিচে, সেই চাপটা হচ্ছে সর্বোচ্চ। এই সর্বোচ্চ চাপটা হচ্ছে 1 atm। এটা স্বাভাবিক, প্রায় সময় কনস্ট্যান্ট থাকে। সবসময় যে 1 atm হয় এরকম না, বাট এটা নর্মাল থাকে, মানে প্রায় ফিক্সটা তুমি ধরতে পারো 1 atm। আচ্ছা ঠিক আছে, পরিবেশের চাপ হচ্ছে 1 atm এবং তাপমাত্রা 25°C। এই 25°C তাপ মাত্রা এই লিকুইড ওয়াটার ব্যবহার করে এই যে উপরের যে সারফেসে ওয়াটার মলিকুল আছে সেগুলো কি করবে, বাষ্পে পরিণত শুরু করবে। বাট বাষ্পে তো পরিণত হবে, কিন্তু এখন এই পাত্র থেকে বের করে সে উপরে যাইতে পারবে না, কারণ তুমি কি করছো, ঢাকনা দ্বারা ঢেকে দিচ্ছ। তাই সে বাষ্পগুলো কোথায় যাবে? এই যে উপর যে ফাঁকা জায়গা, এটা তো লিকুইড, উপর যে ফাঁকা জায়গা সেখানে যা জমা হবে। তো ধরো পরিবেশের তাপমাত্রা ফিক্সড 25°C। এই 25°C ব্যবহার করে যতটুকু বাষ্পে পরিণত হওয়ার কথা ততটুকু বাষ্পে সে পরিণত হয়ে গেছে। এবং তুমি যদি তাপমাত্রা না বাড়াও, তাহলে যতটুকু বাষ্প পরিণত হচ্ছে ততটুকুই থাকবে, এবং এদের মধ্যে একটা সাম্য অবস্থা সৃষ্টি হবে। মানে এটা কি বাষ্প, এটা কি বাষ্প, আর এটা কি তরল। এই তরল আর বাষ্পের মধ্যে সাম্য অবস্থা সৃষ্টি হবে। সাম্য অবস্থা আমি তোমার বুঝাইছি, যে এটা হচ্ছে ধরো সেই লিকুইড মলিকুল, এখান থেকে একটা লিকুইড মলিকুল যদি উপরে যায়, সাথে সাথে বাষ্প থেকে একটা মলিকুল নিচে এসে পড়বে। তো এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটা আমরা বলবি সাম্যাবস্থা। তরল বাষ্পে পরিণত হবে, বাষ্প তরলে পরিণত হবে, কিন্তু পরিমাণ কিন্তু আর চেঞ্জ হইতেছে না। এখানে যতগুলো বাষ্প আছে আর এখানে যতগুলো তরল আছে তাই থাকবে, আদান প্রদান হবে। মানে ধরো আমার কাছে 5টা আপেল আছে, তোমার কাছে 3টা আপেল আছে, তুমি আমার 3টা থেকে একটা আপেল দিলাম, আমি 5টা থেকে একটা তোমার দিলাম। তোমার যেই 3টা, আমার যে 5টা 5টাই, কোনো চেঞ্জ কিন্তু হইতেছে না, আদান প্রদান হবে, বাট এটার পরিমাণ কি ফিক্সড। এই সাম্যাবস্থায় বাষ্প কি করবে, এই যে ওয়াটারের যে সারফেসে সেখানে একটা ধাক্কা দিবে, ফোর্স প্রয়োগ করবে, যেটাকে আমরা চাপ বলবো। এই চাপের নাম হচ্ছে বাষ্প চাপ। এই চাপের নাম কি, তার আগে বলি এটা সাম্যাবস্থা। সাম্যাবস্থা। আর সাম্যাবস্থায় বাষ্প যে চাপ দিব সেটার নাম হচ্ছে বাষ্প চাপ। খেয়াল করো, তুমি যত এখানে বাষ্প পাবা তত বেশি চাপ হবে, বাষ্প চাপ। তাই তুমি যদি বাইরে থেকে এখন তাপ দেওয়া শুরু করো, তাহলে এখানে লিকুইড থেকে আরো বেশি বেশি বাষ্প হবে। বেশি বেশি বাষ্প হইলে বেশি বেশি চাপ দিবে, বাষ্প চাপ বেশি হবে। অর্থাৎ তুমি যদি তাপমাত্রা বাড়াও, বাইরে থেকে কি করলা, তাপ দিলা, মানে তাপমাত্রা বাড়াইলা। আমি তাপমাত্রা লিখলাম। তাপমাত্রা বাড়ানো কিভাবে বাড়ায়, তাপ দিয়েই তো। তাপমাত্রা বাড়াইলা, বাষ্পচাপ আরো বাড়বে, বাষ্পচাপ বাষ্পচাপ আরো বাড়বে, বাষ্পচাপ আরো বাড়বে। কেন? তাপমাত্রা বাড়াইলে বাষ্প বেশি হবে, বাষ্প হইলে বাষ্পচাপ বেশি হবে। আচ্ছা, তুমি তাপমাত্রা আরো বাড়াইলা, তাপমাত্রা আরো বাড়াইলা, তাপমাত্রা আরো বাড়াইলা। আমি একটু বলে নিই, একদম শুরুতে ধরো যখন 25°C ছিল তখন বাষ্পচাপ ধরো 0.5 atm। তাপমাত্রা বাড়াইছ, বাষ্প আরো হয়েছে, বাষ্পচাপ আরো বাড়ছে, ধরো কত, 0.9 atm। 0.9 atm। তুমি তাপমাত্রা আরো বাড়াইছ, বাষ্পচাপ আরো বাড়বে, এবং বাড়তে বাড়তে সেটা কত হয়ে যাবে, 1 atm। বাষ্পচাপ কত হইলো, 1 atm। বাষ্পচাপ 1 atm। বলো এই 1 atm কার সমান? এই 1 atm হচ্ছে ওই বায়ুমণ্ডলীয় চাপের সমান। বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ।
কত 1 এটিএম। দেখো যখন এই তরলের বাষ্পচাপ আর বায়ুমণ্ডলীয় চাপ এই দুইটা সমান হয়ে যাবে, তখনই আমার তরলটা টকবক 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 করে ফোটা শুরু করবে। আর এটাকে আমরা বলছি বয়লিং পয়েন্ট। যে তাপমাত্রা তোমার বা তরল বাষ্পে পরিণত শুরু করে। বাট তরল কি তাপমাত্রা মানে যে কোনো তাপমাত্রা বাষ্পে পরিণত হচ্ছে না? হ্যাঁ, বাট এমন একটা তাপমাত্রায় বাষ্পে পরিণত হচ্ছে যেখানে ফোটা শুরু করছে টকবক টকবক করে, সেই তাপমাত্রাকে আমরা স্ফুটনাঙ্ক বলছি বা বয়লিং পয়েন্ট বলছি। বাট পার্থক্য হচ্ছে টকবক টকবক করে ফুটবে কত তাপমাত্রায়? যে তাপমাত্রায় এই তরল থেকে যে বাষ্প সৃষ্টি হবে সেই বাষ্পচাপ আর পরিবেশে যে বায়ুমণ্ডলের চাপ দুটা সমান হবে, সেটাকে আমরা বলছি বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। বা এই প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ এবং বাষ্পচাপ যে তাপমাত্রায় হবে সেই তাপমাত্রায় তরল যখন বাষ্পে পরিণত হবে সেটাকে আমরা বলছি স্ফুটন। এখন যখন 1 atm হয়েছে বাষ্পচাপ যখন 1 atm হয়েছে এবং বায়ুমণ্ডলীয় চাপ যখন 1 atm আছে, তখন যে তরল বাষ্পে পরিণত হইতেছে সেটা আমরা বলতেছি স্ফুটন। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ আর বাষ্পচাপ যখন সমান হবে তখন আমার কি শুরু হবে? স্ফুটন শুরু হবে। আমি ইংলিশে লিখবো বয়লিং স্টার্টস। ওকে, স্ফুটন শুরু। আশা করি বুঝছো। এখন কথা হইলো যে স্ফুটন যখন বায়ুমণ্ডলীয় চাপ আর বাষ্পচাপ সমান হবে তখন কিন্তু টকবক করে ফুটবে। দেখো তুমি পরিবেশের তাপমাত্রা আছে 25, সেই তাপমাত্রা বাষ্প সৃষ্টি হয়েছে, বাষ্পচাপটা কত? 0.5 atm। আর বায়ুমণ্ডলীয় চাপ কত? 1 atm। বায়ুমণ্ডলীয় চাপ মানে উপর থেকে ধরো এটা আমার বাষ্পচাপ, এখানে বাষ্প আছে, আর উপরে বায়ুমণ্ডলীয় চাপ এটা বেশি 0.5, এটা 1 atm। তাহলে বাষ্প উঠতে যেতেছে আর বায়ুমণ্ডলীয় চাপ সে প্রেসার প্রয়োগ করতেছে, কিন্তু উঠতে পারতেছে না, তাই নর্মাল ওয়াইজ উঠবে। তুমি তাপমাত্রা আরো বাড়াইতেছো, বাষ্পচাপ আরো বাড়তেছে, বাষ্পচাপ আরো বাড়তেছে। যেই মাত্র তোমার বায়ুমণ্ডলীয় চাপ 1 atm এবং বাষ্পচাপ 1 atm সমান হবে, এরপর তুমি তাপমাত্রা দিবা, এখন কি করবে? এই বাষ্পচাপটা ঠাস করে আমার বায়ুমণ্ডলীয় চাপটা ধাক্কা দিবে। দেখছো? ধাক্কা দিলে এখন তখন কি করবে? আমার তরলটা টকবক 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 করে ফোটা শুরু করবে। আর সেই তাপমাত্রাকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক এবং প্রক্রিয়া বলতেছি স্ফুটন। আশা করি আমরা গলন এবং স্ফুটন বুঝছি। এখন আমরা বুঝি যে কেন আমরা বলি যে স্বাভাবিক চাপে মানে 1 atm চাপে যে তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত শুরু করে তাকে বলতেছি স্ফুটনাঙ্ক 1 atm কেন বলি। এখন বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক সেটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভরশীল। তুমি কি করলা? ধরো এটা তোমার পৃথিবী, তুমি আর এখানে ধরো একটা পাহাড় হইলো, তুমি এইখানে কি করতেছিলা? তোমার সেই ধরো একটা কাপের মধ্যে পানি আছে, তুমি তাপ দেওয়া শুরু করলা, আর সারফেসে পরিবেশের চাপ কত? 1 atm। তো তোমার এই পানি তখনই টকবক করে ফোটা শুরু করবে যখন এখান থেকে ফলে যে বাষ্পচাপ সৃষ্টি হবে যেটা 1 atm এর সমান হবে। তখন তুমি তাপ প্রয়োগ করতেছো, তাপমাত্রা বাড়তেছে। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm বাষ্পচাপ সৃষ্টি হয়। 1 atm চাপ 100 ডিগ্রি সেলসিয়াস সৃষ্টি হয়। তাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু বাষ্পচাপ 1 atm এবং পরিবেশ চাপ 1 atm, তাই তখন পানি টকবক করে ফুটতে শুরু করে। বাট তুমি যদি এই পানিকে পাহাড়ের উপর নিয়ে যাও, তখন পাহাড়ের উপরে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে কমে কত? ধরো 0.7 atm, ধরো 7 atm। সারফেসে পরিবেশের চাপ 1 atm, উপরে 0.7 atm। কেন? কারণ যত তুমি উপর দিকে যাবা এই গ্যাসীয় ধূলিবালি বা কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধুলাবালি, যত গ্যাস আছে, কণা আছে, উপরে সব কম, নিচে বেশি। কেন? কারণ অভিঘর্ষ ত্বরণ ওইগুলাকে টেনে রাখি। উপরে যাবা এই গ্যাসের পরিমাণ কমবে, তাই চাপ দেওয়ার মতো কেউ থাকে না, তাই উপরে যত যাবা বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। তাহলে এখন তোমার বয়লিং পয়েন্ট কত হবে, স্ফুটনাঙ্ক কত হবে? তার মানে স্ফুটনাঙ্ক তখন হবে যখন তোমার এখানে যে বাষ্পচাপ সেটা কত হবে? 0.7 atm হবে। 7 atm হইলেই মানে বায়ুমণ্ডলের চাপ এবং বাষ্পচাপ সমান হবে, তখন তো ফুটতে শুরু করবে। বলো, আগে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস লাগছে 1 atm করতে, তাহলে 1 atm থেকে 0.7 atm কম না? তাহলে 0.7 atm করতে কি আর 100 ডিগ্রি সেলসিয়াস লাগবে? 100 ডিগ্রি সেলসিয়াস লাগে তো 1 atm করতে, তাহলে 0.7 atm সৃষ্টি করতে কত লাগবে?
অবশ্যই 100 ডিগ্রি সেলসিয়াস কম, ধরলাম 95 ডিগ্রি সেলসিয়াস। এই 95 ডিগ্রি সেলসিয়াস কি এখন বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। ওকে, তাহলে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াস পানির ক্ষেত্রে, এটা কিন্তু ঠিক না। এটা 100 ডিগ্রি সেলসিয়াস তখনই হবে যখন বায়ুমণ্ডলের চাপ 1 atm থাকবে। বায়ুমণ্ডলের চাপ যদি কমে যায় তাহলে স্ফুটনাঙ্কও কমে যাবে, বায়ুমণ্ডলের চাপ যদি বেড়ে যায় স্ফুটনাঙ্কও বেড়ে যাবে। এখন আমরা বুঝি যে কেন স্বাভাবিক চাপে বলা হয়। একইভাবে হচ্ছে স্বাভাবিক চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 1 atm চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। তাপমাত্রা বায়ুমণ্ডলের চাপ চেঞ্জ করবা, তাপমাত্রাও চেঞ্জ হয়ে যাবে। আশা করি আমরা বুঝছি, অনেক ডিপলি আলোচনা করে ফেলছি। যাদের জানার আগ্রহ তারা আশা করি উপকৃত হবা। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভিডিওগুলা শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, তো তুলে নাও।